আসসালামু আলাইকুম। আমাদের প্যানেলে আজকে আমি লাইভ ডিপোজিট করে দেখাবো এবং এর পরের ভিডিওতে আমি একটা প্রোডাক্ট লাইভ অর্ডার করে দেখাবো। সো আমাদের প্যানেলে ডিপোজিট করতে হলে আপনাকে যেটা করতে হবে, এই কর্নার 3 ডট আইকনে ক্লিক করতে হবে। তারপর একটু স্ক্রল ডাউন করে অ্যাড ফান্ড অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর একটু ওয়েট করবেন। তারপর দেখতে পারবেন এইখানে একটু নির্দেশনাবলী দেওয়া আছে। এইখানে দেওয়া আছে ডলার রেট $123, মিনিমাম অ্যাড ফান্ড $1, মানে $1 এ $123। সো ডলার রেট কিন্তু আপ ডাউন হয়, তবে এর বেশি হবে না, আশা করছি এর থেকে কমে যেতে পারে। তারপর এখানে হচ্ছে আপনি চাইলে $1 ও ডিপোজিট করতে পারেন, চাইলে 1 পয়েন্ট সামথিং যে কোনো কিছু 1.5023 বা যে কোনো অ্যামাউন্ট আপনি এখানে ডিপোজিট করতে পারবেন, তবে মিনিমাম সর্বনিম্ন $1। ঠিক আছে? আপনারা এটা কিভাবে ক্যালকুলেট করবেন যে কত টাকায় কত ডলার, এটা আমি আপনাদেরকে একটু যদি দেখিয়ে দিই। এখানে ক্যালকুলেটরে চলে আসবেন, যেহেতু ডলার রেট $123, 123 ইন্টু আমি যদি 4.07 ধরি, তাহলে এখানে হচ্ছে $500 আসতেছে। মানে 500 টাকায় হচ্ছে আমরা 4.07টা হচ্ছে আমরা $500 হয়। এবং আমি যদি এখানে আপনার 10 দেই, তাহলে দেখতে পাচ্ছেন $504। তারপর 60 দিলে $565। আপনারা যদি $1 ডিপোজিট করেন, সেক্ষেত্রে 1 যদি দেই তাহলে দেখতে পাচ্ছেন $123। এবং যদি আপনি $150 ডিপোজিট করতে চান, তাহলে এভাবে একটা করে দেখে দিবেন। আমি যদি 50 দিই, তাহলে 1.50 তে আসে হচ্ছে আপনার $184। ঠিক আছে? এভাবে করবেন। যেহেতু আমি $500 ডিপোজিট করব, তাহলে হচ্ছে আমি 4.07 দেবো এখানে। এই যে আমি এখানে 4.07 এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইখানে হচ্ছে এই যে অ্যাড ফান্ড, এই অ্যাড ফান্ডের মধ্যে হচ্ছে আমি এটা ক্লিক করে দেবো। এই অ্যাড ফান্ডে ক্লিক করে দেওয়ার পর তারপরে কি আসছে আমরা একটু দেখি। এই যে দেখেন, অ্যাড ফান্ডে ক্লিক করার পর এরকম একটা অপশন আসছে। এখানে হচ্ছে $501। যেহেতু $501 কেন আসছে, কারণ হচ্ছে $500 এবং কিছু পয়সা এসেছে। সো পয়সাকে কনভার্ট করে $1 ধরেছে, কারণ পয়সা এখানে হয় না, তার জন্য $1 এসেছে। যাই হোক, $501। এখন আপনি কোথা থেকে হচ্ছে মানে মোবাইল ব্যাংকিং এসেছে, এবং এখানে শুধুমাত্র মোবাইল ব্যাংকিংই দেওয়া আছে আপাতত। কিছুদিন পরে ব্যাংকিং সেবাটাও আমরা চালু করার চেষ্টা করব। ঠিক আছে? এখন আপনি বিকাশ দিয়ে করবেন নাকি নগদ দিয়ে করবেন, কিছুদিনের মধ্যে এখানে উপায়টা আমরা সেট করে দেবো। আপাতত বিকাশ নগদই আছে। সো আমি বিকাশ দিয়ে করব, আপনারা চাইলে নগদ দিয়ে করতে পারেন, দুইটা সেম সিস্টেম। ঠিক আছে? সো আমি বিকাশের মধ্যেটা ক্লিক করছি। সো বিকাশে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। এখানে দেখেন আবারও বলে দিয়েছে $501, এবং এখানে ট্রানজাকশন আইডি দিতে হবে। এই যে এখানে যে মোবাইল নাম্বারটি দেখতে পারতেছেন, এই নাম্বারটিতে এই কপি বাটনে ক্লিক করে নাম্বারটি কপি করে নেবেন। এই নাম্বারে হচ্ছে সেন্ড মানি করতে হবে। এই যে এখানে দেখেন বলে দিয়েছে সেন্ড মানি করার পরে তারপরে যে ট্রানজাকশন আইডিটি দিবে, সেই ট্রানজাকশন আইডিটা এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে আপনার হচ্ছে এইটা ডলারটা মানে টাকাটা অ্যাড হয়ে যাবে। সো আমি নাম্বারটা কপি করি। আমি বিকাশে টাকাটা সেন্ড মানি করেছি। এখন যে ট্রানজাকশন আইডিটি পেয়েছি, সেই ট্রানজাকশন আইডিটি এখানে বসিয়ে দেবো। আমি ট্যাপ করে ধরে রাখছি এবং পেস্ট করে দিচ্ছি। সো ট্রানজাকশন আইডিটি বসে গেল। এখন আমি এই ভেরিফাই বাটনটি দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই এই বাটনটিতে আমি একটা ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিটেড লেখা এসেছে। সো এখন আমরা এই 3 ডট আইকনে ক্লিক করে যদি ব্যাকে চলে যাই, দেখতে পাচ্ছেন চার্জ কেটে নিয়ে আমাকে $478 দিয়েছে। চার্জ কাটা হয়েছে। এখন আমি যদি কারেন্সিটা চেঞ্জ করি, এই যে উপরে কারেন্সিটা চেঞ্জ করার অপশন, এখানে ক্লিক করে যদি আমি ইউএসডি এটা সিলেক্ট করে দিই, এটা সিলেক্ট করে যদি আমি 3 ডট আইকনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের 4.07 কিন্তু দিয়ে দিয়েছে। আমরা যেটা চেয়েছিলাম সেটাই এসেছে। এবং আমি আবার বিডিটি করে দিচ্ছি আমার বোঝার সুবিধার্থে। সো এখন পরবর্তী ভিডিওতে আমি কিভাবে লাইভ ভাবে প্রোডাক্ট অর্ডার করতে হয় সেটা দেখিয়ে দেব। যারা এখনো আমাদের এই প্যানেল থেকে সার্ভিস নেননি, তারা খুব তাড়াতাড়ি সার্ভিস নিয়ে নেন, কারণ এখন কিন্তু আমাদের প্যানেলে কিন্তু অফার চলছে। সো অফার শেষ হওয়ার আগে সার্ভিস নেন। ধন্যবাদ।